এখানে আমরা দেখছি আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমানকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালতে তাদেরকে তুলে 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, সেখানে তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখানে আমরা দেখছি যে আদাবর থানার একটি হত্যা মামলায় এখানে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকেও এখানে তাকেও আসলে এখানে রিমান্ডে দিয়েছে। রিমান্ডে তুলে পুলিশ তাদেরকে রিমান্ড চেয়েছে, তাকেও আসলে জিয়াউল হাসানকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এখানে তাদেরকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে। আজকে এখানে চারজনকে তোলা হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে এখানে তাকে আদালতে তুলে তাদেরকে রিমান্ড চেয়েছে পুলিশ। তাদেরকে আরেকটু হত্যা মামলায় দেখানো হয়েছে, তাদেরকে 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। সেক্ষেত্রে উভয়পক্ষে যে শুনানি, সেই শুনানির কার্যক্রম শেষ করে এখানে আমরা দেখছি আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সকলকেই 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আজকে যে 4 জনকে ওঠানো হয়েছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আমরা দেখছি যে তাদেরকে আদালতে তুলে রিমান্ড চেয়েছে পুলিশ। এবং আমরা দেখছি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকেও আদালতে তোলা হয়েছে, তাকেও আসলে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তাকে আদাবর থানায় হত্যা মামলায় দেখানো হয়েছে জিয়াউল হাসানকে, তাকেও 5 দিনের রিমান্ড দিয়েছে। এই যে তাদেরকে আসলে তৃতীয় দফা আজকে রিমান্ড দিয়েছে আদালত। একের পর এক হত্যা মামলা হচ্ছে, তাদের নাম কিন্তু যুক্ত হচ্ছে। যেহেতু ফোনে আড়ি পাতা সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ছিল এই জিয়াউল হাসান, সেক্ষেত্রে তাকে আজকেও আদালতে তোলা হয়েছে। তাকে তৃতীয় দফায় আজকে তাকে রিমান্ড দিয়েছে 5 দিনের। আমরা দেখছি যে আদালতের যে শুনানির কার্যক্রম সেটি আসলে শেষ হয়েছে এবং এই বিষয়ে আসলে আমরা কিছুক্ষণের মধ্যে আসলে আরও বিস্তারিত জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে তাদের 3 জনকে আদালত থেকে শুনানি শেষ করে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এখন নামানো হচ্ছে। আমরা দেখছি আদালত প্রাঙ্গণ থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে তাদেরকে আদালতে তোলা হয়েছে। তুলে আবার নতুন করে রিমান্ড চাওয়া হয়েছে। সেই রিমান্ড চেয়ে তাদেরকে আজকে আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করেছে আদালত, আমরা দেখছি। এবং বিশেষ করে কয়েক দফায় আমরা দেখছি তাদেরকে আসলে আদালতে এর আগেও 2 দফায় তোলা হয়েছে। 24 তারিখ তাদেরকে আসলে আদালতে তোলা হয়েছিল। আদালতে তুলে তাদেরকে 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, সেই রিমান্ড তাদেরকে আসলে 5 দিনের মঞ্জুর করেছিল। যেহেতু গতকাল সেই রিমান্ড শেষ হয়েছে, সে বিষয়ে আজকেও তাদেরকে আবার আদালতে তোলা হয়েছে। আদালতে তুলে তাদেরকে আজকেও আসলে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এই দফায় আসলে আমরা দেখছি যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হয়েছে, যে শেখ হাসিনা সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যে মন্ত্রী পরিষদ রয়েছে, সেই মন্ত্রী পরিষদের যে নেতৃবৃন্দ ছিলেন, বিশেষ করে আমরা দেখছিলাম যে 14 দলীয় সমন্বয়ক, তাদের নামেও কিন্তু মামলা হয়েছে, তাদেরকেও বিভিন্নভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি তাদেরকেও রিমান্ডে নেওয়া হয়েছে। তবে আসলে এই যেহেতু আসলে আজকে ভোর সকালে নিয়ে আসা হয়েছে, তার একটা মূল কারণ হলো যে অন্য সময় দুপুরে বা বিকেলে নিয়ে আসলে দেখা গেছে যে এখানে আইনজীবীদের একটি বিক্ষোভ হয় বা আইনজীবীদের সবচেয়ে বেশি এখানে আসলে উত্তেজনাকর অবস্থা তৈরি হয়, নানা প্রকার বাধা সংকট তৈরি হয় আদালত প্রাঙ্গণে। নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আদালত প্রাঙ্গণে থাকেন, এক ধরনের বাধা বিঘ্ন তৈরি হয়, যার কারণে আজকে ভোর সকালেই তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে আদালতে। আরও বিস্তারিত তথ্য আমরা আরও দিতে পারবো কিছুক্ষণের মধ্যে। তবে যেহেতু তাদের শুনানির কার্যক্রমটি শেষ হয়েছে, তাদের 4 জনকে, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পাশাপাশি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে, তাদেরকেও সবাইকে আসলে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তবে এই বিষয়টি আসলে যতটুকু আসলে আমরা আসলে পুলিশ বলছেন যে তারা যেহেতু নানাভাবে আসলে হত্যাকাণ্ডের সাথে জড়িত মদতদাতা, বিশেষ করে অর্থদাতা, যার কারণে তাদের নামই কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখেছি। আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে বিরুদ্ধে আমাদের একটা বড় অভিযোগ কিন্তু করেছিলেন, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা ছাত্র জনতা রয়েছেন, তারা ফোনে আড়ি পাতা থেকে শুরু করে গুপ্ত হত্যার একটি অভিযোগ করেছিলেন ছাত্র। এছাড়া বিভিন্ন সময় আমরা দেখছি যে যারা এই বিরোধী দলীয় রয়েছেন, রাজনীতিবিদ যারা রয়েছেন, তারা একটা অভিযোগ করেছেন যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে
ফোনে আড়ি পাতা সহ গুপ্ত হত্যার একটা অভিযোগ কিন্তু বিরোধী দলীয় রাজনীতিবিদরা আসলে বিভিন্ন সময় করেছেন এবং যার কারণে আমরা দেখছি যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6ই আগস্ট তাকে এই যে সেনাবাহিনীর যেই বিভিন্ন শীর্ষ পদে রদবদল হয়েছে সেই রদবদলে আমরা দেখছিলাম যে আইএসপিআর থেকে যেই একটি বার্তা দিয়েছিল যে সেই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে যখন আদালতে তোলা হয় এর আগে আমরা দেখছি যে তাকে 10 দিনের রিমান্ড চেয়েছিল এবং 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। এরপরে যখন আবার তোলা হয় তাকে আসলে 5 দিনের রিমান্ড দেওয়া হয় এবং সেই গতকালকেই তার রিমান্ডের যেই রিমান্ডের সময় সেটি শেষ হয়েছে এবং আজকে তাকে ভোর সকালেই এই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। আদালতে তুলে তাকে আবার নতুন করে রিমান্ড চেয়েছে, সেই রিমান্ড তাকে আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সেই 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে 4 জনের বিরুদ্ধে। এখানে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পাশাপাশি এখানে রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা দেখছিলাম যে আইনমন্ত্রী আনিসুল হক এবং দুঃখিত আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক শেখ হাসিনা সরকারের শিল্প বিনিয়োগ উপদেষ্টা, তাদেরকে আমরা দেখছিলাম যে নিউ মার্কেট থানার একটি যে হত্যা মামলা, শাহজাহান আলী হত্যা মামলায় তাদেরকে প্রথমেই কিন্তু আসামি করা হয় এবং আমরা দেখছিলাম জিয়াউল হাসানকে আসলে একই মামলায় তাদেরকে আসলে আদালতে তোলা হয় বা গ্রেফতার করা হয় একই হত্যা মামলায়। সেই মামলায় আমরা দেখছিলাম যে তাদের নামের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় সহ তার মন্ত্রী পরিষদের নেতৃবৃন্দদের সকলের নাম কিন্তু রয়েছে। গতকালও কিন্তু 5টি মামলা হয়েছে। এই যে একের পর এক মামলা হচ্ছে, এখানে যারা ভুক্তভোগী আছেন বা অন্য সময় আজকে এখন হয়তো সকাল সকাল আসলে কোনো সদস্য বা কোনো যারা এখানে আইনজীবীরা এখন আজকে সকাল সকাল আদালত প্রাঙ্গণে না থাকলেও বিকেলের নাগাদ কিন্তু যখন আইনজীবীরা আদালত প্রাঙ্গণে আসেন তখন কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বা বিভিন্ন ধরনের এখানে সহিংসতামূলক কার্যক্রমের একটা সূচনা তৈরি হয়। কেউ ডিম নিক্ষেপ করেন, কেউ জুতা নিক্ষেপ করেন, যার কারণে আজকে সকাল সকালই কিন্তু এই 4 জনকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে এসে যখন আদালতে তোলা হয় তখন তাদেরকে বিভিন্ন মামলায়, আরও একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়, দেখিয়ে তাদেরকে আসলে রিমান্ড চায় পুলিশ। সেই রিমান্ড মঞ্জুর করে শুনানি শেষ করে তাদেরকে 4 জনকে আসলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে 28 নং আদালতে তাদেরকে তোলা হয়েছে। আমি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে কিন্তু নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ফোনে আড়ি পাতা সহ শুরু করে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু একটা অভিযোগ করতেন যে এই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান নানাভাবে তাদেরকে আসলে হেনস্থা করেছেন, তাদের ফোনে আড়ি পেতেছেন, তাদের এবার গুপ্ত হত্যার জন্য একটা বড় অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। যে কারণে আমরা দেখছি এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে যখন 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপরে তাকে কিন্তু গ্রেফতার করে পুলিশ তাদেরকে প্রথমে আবার রিমান্ডে নিয়ে আসা হয়। 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, প্রথমে তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপরে আবার যখন 8 দিনের রিমান্ড শেষ হয় আদালতে তোলা হয় তখন তাকে আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর আদালত প্রাঙ্গণ থেকে। সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই।